পিসি ভাইপো পুলিশকে একটা বড় জুতো মেরেছে হাইকোর্ট। একজন নিরপরাধ লোককে তুমি ফাঁসানোর জন্য নেমে পড়েছো। আরে অপরাধটা কি সেটা তো বলতে হবে। ভয়েস স্যাম্পল দিতে আপত্তি ছিল কি ছিল না সেটা তো পরের প্রশ্ন। প্রতাপচন্দ্রদের অপরাধটা কি সেটা তো বলতে হবে। মাফলার গেছে, এবার যখন চটি যারা চাটছেন আর হাওয়াই চটি যখন যাবে না, আমি দেখবো কদিনে বেরোতে পারে। হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য। অমৃতা সিনহার স্বামীর ভয়েস স্যাম্পল টেস্ট করা যাবে না এখন। গালে একটা বড় চড় মেরেছে, আমি তো বলবো জুতো মেরেছে। পিসি ভাইপো পুলিশকে একটা বড় জুতো মেরেছে হাইকোর্ট। আপনি চিন্তা করে দেখুন তো, শাহজাহান শেখকে 56 দিন ধরে রাস্তায় ছেড়ে রেখে দিয়েছিল যাতে করে বাড়ির মেয়েগুলোকে তুলে নিয়ে যেতে পারে। আর একজন আইনজীবী যিনি কোনো অপরাধী নন, আপনার রেকর্ডেও আছে তিনি উইটনেস, তার ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য এই ভাইপো পুলিশ আর ভাইপো প্রশাসন আর পিসি প্রশাসন হাইকোর্টে স্টেটের তরফ থেকে অ্যাপিল করেছে যে ওর ভয়েস স্যাম্পল নেবে। একজন আইনজীবীকে হ্যারাসমেন্ট করা, ফলস কেস সাজাতে সাজাতে পশ্চিমবাংলায় এই ভাইপো পুলিশ আর পিসি পুলিশ এরা পশ্চিমবাংলায় এটা কালচার এবং ট্র্যাডিশনে বানিয়ে ফেলেছে। যেসব সিআইডি অফিসাররা করছেন তারাও কিন্তু ছাড়া পাবেন না, ভবিষ্যতে আমরাও তাদেরকে দেখব। তৃণমূল বলছে সুজয় কৃষ্ণ ভদ্রর ভয়েস স্যাম্পল টেস্ট করা গেলে এক্ষেত্রে প্রবলেম কি ছিল? সুজয় কৃষ্ণ ভদ্র অ্যাকিউজড, অভিযুক্ত, জেলে আছে, তার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ আছে, টাকা নেওয়ার অভিযোগ আছে। সুজয় কৃষ্ণ ভদ্রর মালিক ভাইপো অভিষেক ব্যানার্জি, এটা সুজয় কৃষ্ণ ভদ্র টেলিভিশন মিডিয়ায় ক্যামেরায় সবার সামনে বলেছে। আর প্রতাপচন্দ্র দে তিনি এই মামলায় সাক্ষী, তিনি অ্যাকিউজড নন। তাই সাক্ষী ভয়েস স্যাম্পল দেবে কিনা এটার বিচার পরে হবে। হাইকোর্ট এফিডেভিটের ডাইরেকশন দিয়েছে অন্তর্বর্তীকালীন যে প্রেয়ার করা হয়েছিল ভাইপো এবং পিসি রাজ্য সরকারের তরফ থেকে, পিসি ভাইপোর পুলিশের তরফ থেকে, সেইটা সিঙ্গেল বেঞ্চ খারিজ করে দিয়েছে এবং সঠিক কাজ করেছে। কারণ এই সরকার সাধারণ মানুষ নিরপরাধ লোককে হ্যারাস করাটা কালচারে পরিণত করে ফেলেছে। এদেরকে একটাকেও ছাড়া হবে না। যেসব সিআইডি অফিসাররা ভাইপোর দালালি করছেন, কি অভিযোগ ওনার বিরুদ্ধে বলুন তো? কি অভিযোগ ওনার বিরুদ্ধে? একজন অ্যাডভোকেট, তিনি মামলা করতে পারেন, মামলা করতে নাও পারেন, তাকে দিনরাত্রির হ্যারাস করে যাবে। আর শাহজাহান শেখের মতো রাতেবেলা মহিলাদের তুলে নিয়ে যাবে, তাদেরকে রাস্তায় ছেড়ে রেখে দেবে। এটা হয় কখনো? সুজয় কৃষ্ণ ভদ্র কত কোটি টাকার মালিক, লিপস অ্যান্ড বাউন্সে উনি কি করতেন সেটা দেখা হবে না, শুধু কি ভাইপো আর পিসি দেখে বেড়াবে? দুর্নীতির মামলা অমৃতা সিনহার এজলাসে চলছিল, সেই কারণেই কি ওনাকে এভাবে হ্যারাস করা হচ্ছে? দেখুন, পিসি ভাইপো এটা ট্র্যাডিশনে বানিয়ে ফেলেছে যে বিচারপতি ওনাদের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে কোনো রায় দেয় তার বিরুদ্ধেই ওরা নেমে পড়ে। আপনি দেখবেন বিচারপতির বাড়িতে পোস্টার। বিন্দাল সাহেব যখন আমাদের অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন তার কোর্ট বয়কট। জাস্টিস গঙ্গোপাধ্যায় যখন ছিলেন তার ঘরে প্রায় স্টোন পেডলিং এর মতন অবস্থা করে দিয়েছে। এটা পিসি ভাইপোর কালচার, একটাকেও ছড়া হবে না। একজন নিরপরাধ লোককে তুমি ফাঁসানোর জন্য নেমে পড়েছো। আরে অপরাধটা কি সেটা তো বলতে হবে। ভয়েস স্যাম্পল দিতে আপত্তি ছিল কি ছিল না সেটা তো পরের প্রশ্ন। প্রতাপচন্দ্রদের অপরাধটা কি সেটা তো বলতে হবে। সে টাকা চুরি করেছে সেই অভিযোগ নয়, সে কি শাহজাহান শেখের মতো করেছে সেটা তো অভিযোগ নয়। অভিযোগটা কি? একটা প্রপার্টি ডিসপিউট। সেই প্রপার্টি ডিসপিউটে সুপ্রিম কোর্ট পার্টিসদের বলেছে নিজেদের মধ্যে সেটেলমেন্ট করে নাও। সেখানে ক্রাইমটা কি হলো যার জন্য রাজ্য সরকার এই পরিমাণে পড়েছে? কারণ রাজ্য সরকার নিজেও জানে যে জুলাই মাস পর্যন্ত সুপ্রিম কোর্ট ভোট বলে প্রোটেকশন দিয়েছে, কিছুদিন পরে ওই মাফলার গেছে না, তারপরে হাওয়াই চটিও যাবে। এটা পশ্চিমবাংলায় হবে। আমরা সেইটার জন্য অপেক্ষা করছি এবং লড়াইও করছি যাতে এই গোটা পরিবারটা ঢোকে জেলে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। এটা কি কোনোভাবে বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে করা ষড়যন্ত্র? দেখুন, এরা ফলস কেস সাজাতে সাজাতে, শুধু আপনি প্রতাপচন্দ্র দের ব্যাপারে দেখছেন তো,
কৌস্তব বাগচিকে দেখুন রাতারাতি তুলেছিল, তার কি অপরাধ ছিল? আপনি প্রফেসর অম্বিকেশ মহাপাত্র, সে একটা ছবি দিয়েছে, ভুল ঠিক যাই করুক না কেন, ভালো বাজে যাই হোক না কেন, তাকে অ্যারেস্ট করা হলো কি কারণে? এই ফলস কেস সাজাতে সাজাতে পিসি ভাইপো পুলিশ খুব এক্সপার্ট, কিন্তু একটা ফলস কেসও কিছু করতে পারেনি। মাফলার গেছে, এবার যখন চটি যারা চাটছেন আর হাওয়াই চটি যখন যাবে না, আমি দেখবো কদিনে বেরোতে পারেন এই গোটা 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 কালীঘাটের পরিবারটা। রেডি থাকুন, এবং তার সঙ্গে এই যে সিআইডির যে পুলিশ অফিসারগুলো আছে তারাও রেডি থাকুন। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733 066 075।